সে এরকম করছে তার আবেগ থেকে। এরকম আসলে কি সে জীবনটা দিতে চাচ্ছে? সে আবেগ থেকে। স্টুডেন্ট বল, আমরা গুলি করতে পারি না ওই লোকটা, কোনোভাবেই পারি। 5 তারিখের আগে পুলিশই তাদের মাথায় নাই। আবু সাইদকে যে গুলি করছে 2 জন পুলিশ না, 5 জন পুলিশ না, 20 জন পুলিশ, একজন পুলিশের গুলির কারণে 5 তারিখ ঘটেছে, অনেকটা সত্য বলা যায় না? পুলিশের এই গুলি করার সাথে আমরা কোনো পুলিশ একমত না, কোনো পুলিশ একমত না। কারণ আমাদের আইনেই বলা আছে তাকে ওই মুহূর্তে গুলি করা যাবে না, কারণ সে তো পুলিশকে আঘাত করতেছে না, তার হাতে কোনো আগ্নেয়াস্ত্রও নাই, তার হাতে একটা গাছের ডাল ছিল। সে এরকম করছে তার আবেগ থেকে। এরকম আসলে কি সে জীবনটা দিতে চাচ্ছে? সে আবেগ থেকে। স্টুডেন্ট বল, আবেগ থেকে। তাহলে আমি পুলিশ প্রশিক্ষিত, অসংখ্যবার প্রশিক্ষিত। আমি যতগুলো ট্রেনিং করছি তার দিয়ে এক জায়গায় করে একটা বই বের হয়। আমরা প্রশিক্ষিত পুলিশ, আমরা গুলি করতে পারি না ওই লোকটা, কোনোভাবেই পারি। কারণ কখন গুলি করতে পারি সেটা আমি আপনাকে বলি, যদি আমার জীবন চলে যাচ্ছে, অথবা আমার সরকারি সম্পদ ছিনাই নিচ্ছে, অথবা তার এমন কোনো আঘাতে আমি গুরুতর জখম হতে পারি, তখন আমি অস্ত্র ইউজ করতে পারি। তো সেটা এই 3টে কোনো ঘটনা ঘটছে? আবু সাইদ কি ঘটাইছে? না। তাহলে ধরে রাখেন ওই যে পুলিশ সদস্য হয়েছিল, এটার নাম জানি ইউসুফ না ইউনুস জানি না, ইউসুফ ওই ইউসুফ আলী পুলিশের কনস্টেবল অথবা যেই ব্যক্তিই হোক, তার ওই কাজটা কোনো পেশাদারিত্বের ভিতরে পড়ে নাই। তাহলে আমরা কোনো পুলিশ সদস্য তার ওই কাজের দায়িত্ব নিব না। কিন্তু ঘটনা কত কিছু ঘটে গেছে, ইতিহাসটাই বলতে গেছে, দেশের সরকার পরিবর্তন হয়েছে। এই জন্য আপনি যদি কোন একজন পুলিশ, আপনারা যদি কোন একজন পুলিশ সদস্য সম্পর্কে একটা নেগেটিভ রিপোর্ট করেন, তাহলে সেটা কিন্তু ওই ইউসুফের মতোই ঘটনা। কিন্তু আমি যে ব্রত নিয়ে এসেছি, এখানে যারা আছে তারা সব আমার পুলিশ, এবং আমি যে ব্রত নিয়েছি, যে দায়িত্ব পালন করব, যে ভীষণ নিয়ে এসেছি, তারা সেইটাই বাস্তবায়ন করবে। তাদের মাথায় 5 তারিখের আগের পুলিশই তাদের মাথায় নাই। তাহলে ওই যে আইনগত ব্যবস্থা, কেউ যে সে যিনি অস্ত্রের মালিক তিনিও যেন ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে? এখানে তদন্ত করে যে তথ্যটা আসবে, আসার পরে তখন আমরা আইনগত পদক্ষেপ নেওয়ার আগেই হচ্ছে তদন্ত করা। এখানে ইনজাস্টিস হওয়ার কোনো সুযোগ নেই। তবে একটা কথা বলি, আপনার কথার ভিতরে একটা কথা বলি, সেটা হচ্ছে ওই ভদ্রলোকের এই পিস্তলের এগেইনস্টে 50 রাউন্ড গুলি আছে, কিন্তু পাওয়া গেছে 11 রাউন্ড, আর 39 রাউন্ড গুলি কোথায়, এটির জবাব তো উনিই দিবেন। আমরা এই নাটোরের জনগণের নিরাপত্তার জন্য আপনারা সাংবাদিক, আমরা পুলিশ উভয়ই একমত। আপনাদের নাটোরকে নিরাপত্তা দেওয়া যেমন আপনাদের একটা নৈতিক দায়িত্ব, আমাদের হচ্ছে একটা সাংবিধানিক দায়িত্ব। এই নাটোরের শিশু থেকে শুরু করে একেবারে প্রতিটা মানুষ, ধর্ম, বর্ণ, গোত্র পর্যন্ত যে 24 ঘন্টা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে বসবাস করতে পারে, নির্বিঘ্নে প্রতিটা ব্যক্তি যে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কায়দায় বা যার যে পেশা, সেই পেশা নির্বিঘ্নে করতে পারে, নির্বিঘ্নে বসবাস করতে পারে, নির্বিঘ্নে ঘুমাইতে পারে, এই নির্বিঘ্ন নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আছেন পুলিশের। আমি নাটোর জেলার এসপি হিসেবে আমি সহ আমার পুলিশ সদস্য যারা আছেন, তারা সেই নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা শতভাগ পালন করবো ইনশাআল্লাহ।